প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধা মা এবং তার বৃদ্ধ ছেলেকে। বৃদ্ধ ছেলে কিন্তু আসলে অন্ধ, কথাও বলতে পারে না, এবং এই বৃদ্ধা মা তিনি কিন্তু আসলে প্রতিবন্ধী, অসুস্থ। আপনারা জানলে অবাক হবেন যে এই বৃদ্ধা মায়ের বয়স আইডি কার্ডেই প্রায় 100 বছর, এবং তার এই ছেলের বয়স কিন্তু প্রায় 70 বছর, হয়তো হিসাব করলে 70-এর উপরেও যাবে। ইনি আসলে গোসল করবেন এখন, তার বৃদ্ধা মা আসলে গোসল করিয়ে দেবেন। একটা বিষয় দেখে অবাক করার মতো, সেইটা হচ্ছে একজন মা যে কতটা দায়িত্বশীল, তার ভালোবাসা কতটা হতে পারে, সেইটা আসলে বৃদ্ধ বয়সেও চোখে পড়ার মতো। তিনি কিন্তু তার ছেলের কোনো যত্নের কমতি রাখেন না। বিশেষ করে তিনি মানসিক অসুস্থ, তার একটু মেন্টালিটি সমস্যা আছে, তারপরেও সারাক্ষণ উনি কথা বলে, শত কিছুর পরেও ওনার ছেলের দায়িত্বটা আসলে উনি কখনোই পাশ কাটেন না। সব সময় তার দায়িত্ব কিন্তু পালন করছেন। এবং এই যে এত বয়স, তারপরেও এই যে তার কাপড় ধুয়ে দেন, তাকে গোসল করিয়ে দেন, তার অন্য অন্য দায়িত্বগুলো পালন করেন। তো এনাদের পাশে সব থেকে বেশি যে বিষয়টা, সেটা হচ্ছে এনাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের এখানে তামিম মিডিয়ার কর্ণধার তামিম ভাই যদি ওনাদেরকে নিয়ে কিছু একটু বলতেন। আসলে ওই বৃদ্ধ মা ছেলে আমরা প্রথমে যখন পাই, উনি অনেক খারাপ অবস্থায় পাই, একটা গাছতলায় নিচে ছিল। তারপরে আমরা আমাদের এলাকার কিছু ছেলে উদ্যোগ নেই যে এমন অসহায় মানুষগুলো যদি সেবা যত্ন করতে পারি। তারপরে এই বৃদ্ধ মা ছেলেকে আমরা অন্যের একটা জায়গায় অনেকের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে একটা ঘর নির্মাণ করে দেই। এখন আমার জায়গাতেই আছে এই বৃদ্ধ মা ছেলে। তো এমন অসহায় মানুষগুলো তারা সব সময় যেন ভালো থাকে, যাদের আশেপাশে এমন অসহায় মানুষগুলো থাকবে, সকলের উচিত যেন এমন অসহায় মানুষগুলো একটু ভালো থাকতে পারে। তো এই বৃদ্ধ মা ছেলে যতদিন বাঁচবে আমরা ইনশাল্লাহ এই অসহায় মা ছেলের সেবা যত্ন করবো। ওনার রান্নাবান্নার যে বিষয়টা, এটা কিভাবে দেখছেন আপনারা? ওনাদের রান্নাবান্নার বিষয়টা, আমরা এই বৃদ্ধ মা ছেলেকে সেবা করার জন্য একটা লোক রেখে দিছি। তো তিনি এসে তাদেরকে রান্না করে দেয়, তাদেরকে গোসল করিয়ে দেয়, খাওয়ায় দেয়। তো তাকে বেতন দিয়ে রাখা হয়েছে। তো এই বৃদ্ধ মা ছেলে তিনি তো অনেক অসুস্থ মানুষ, চলাফেরা করতে পারে না, তো তিনি এসে রান্না করে দেয়, একটু ভালো, মানে খুবই ভালো এটা। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এই যে গোসল করিয়ে দেবেন একটা লুঙ্গি, সেটা যেটা দেখতে পারলেন ওইটা একটু ভেজা, তিনি কিন্তু আরেকটা লুঙ্গি নিয়ে যাচ্ছেন। আমরা আজকে একটু এসেছি ওনাদের একটু খাবারের ব্যবস্থা করার জন্য, কিছু নতুন কাপড় নিয়ে আসছি, ওনার ছেলের জন্য লুঙ্গি নিয়ে আসা হয়েছে, এই যে পাঞ্জাবি নিয়ে আসা হয়েছে, মায়ের জন্য কাপড় নিয়ে আসা হয়েছে। উনি খুবই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন। আমরা চেষ্টা করেছি বাজারের সব থেকে যে বড় পাঙ্গাস মাছ সেইটা নিয়ে আসার জন্য, একটু ডিম নিয়ে আসার জন্য, এবং রান্নার যে সামগ্রীগুলো আছে সেগুলো আনার জন্য। এই যে তার ঘরের ভিতরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, তাকে কিন্তু বিদ্যুতের ব্যবস্থাও করে দিয়েছেন তামিম মিডিয়ার পক্ষ থেকে। এই যে এখন আসলে গোসল করানোর পালা, দেখি উনি আসলে কিভাবে কথা বলে। আশকর ভাই কথা বলবেন না? উনি আসলে কথা বলবেন না, বলে দিলেন স্পষ্ট করে। মা খিদা লাগছে তো, খিদা লাগছে খুব, অনেকক্ষণ হলে আসছি না আমরা। হ্যাঁ গোসল করে দেন, গোসল করে দেন। আবার কিন্তু শাসনও করতেছেন, কথা না শুনলে কিন্তু আসলে দুইবার করতে, একবার তো পাইনি, যাব করলো। কালাটা হামাক দিচ্ছে, কালাটা খাওয়া পাইনি, তা করতেছি 600 টাকা দাম করে দিচ্ছে, 6 টাকা আমার হাতে দিল, 6 টাকা আমি বেটার হাতে আমি আনবার গাঁও যেতাম।
আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা যারা সমাজের বিত্তবানরা আছেন তারা যদি এই যে আমাদের সমাজে যারা অসহায় দরিদ্র মা বাবা আছে তাদের পাশে একটু একটু করে এগিয়ে আসেন, তাহলে হয়তো আমাদের সমাজে এই যে অবহেলিত মানুষরা আছে তারা একটু স্বস্তি খুঁজে পাবে, তারা একটু তৃপ্তির সাথে খাওয়া দাওয়া করতে পারবে, তাদের হয়তো এই যে মানবেতর জীবন ধারণগুলো একটু পরিবর্তন হবে। আমি আহ্বান করছি আপনারা যারা সমাজের বিত্তবানরা আছেন তারা এই যে আমাদের সমাজের অসহায় দরিদ্র মা বাবাদের পাশে একটু একটু করে এগিয়ে আসবেন। আপনাদের এগিয়ে আসা হয়তো তাদের একটু স্বস্তির বহিঃপ্রকাশ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা চেষ্টা করি সব সময় আমাদের সমাজের অসহায় এবং দরিদ্র মানুষদেরকে নিয়ে কথা বলার জন্য।